ভূত সমাজে সারাক্ষণ সিনিয়র সিটিজেনদের সাথে মেলামেশা করতে করতে লাইফটা কেমন যেন বোরিং হয়ে গেছে। ভূত হলে আমি তো কুচি মনের বাচ্চা ভূত, তাই বাচ্চাদের সাথে না খেলা করলে আমার মন একটু মানে গার্ডেন গার্ডেন হবে না। ওই বাবা রে, এটা কি? আরে পালা রে পালা! ইস, ওরা আমাকে দেখে কেমন পালিয়ে গেল কেন? আমার কি দোষ? আমিও তো বাচ্চা নাকি? আমি বুঝতে পারছি যে তুই বাচ্চা, কিন্তু মানুষের বাচ্চারা তো আর জানে না। ওরা ভূতের গল্প পড়ে, ভূতের গল্প শোনে, সেই হিসাবে ওরা জানে যে ভূতকে ভয় পেতে হয়, তাই ওরা পালিয়েছে। কিন্তু আমি যে ওদের খুব ভালোবাসি ঘ্যাঙ্গো জেঠু। সারাক্ষণই বুড়ে বুড়ে ভূতেদের সাথে মেলামেশা করেই আমার ব্রেনটাই কেমন বুড়োচে হয়ে যাচ্ছে। ভূত সমাজে একটা বাচ্চা ভূত নেই কেন 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 কেন? এ আবার কি কথা লুল্লু? বাচ্চা ভূত নেই কেন মানে? আমি কি এখন তোর খেলার সাথী খোঁজার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মারার তাল করবো নাকি? এমনিতেই মানুষের এখন মৃত্যু অনেক কমে গেছে। না গো না, আমি কি তাই বলেছি ঘ্যাঙ্গো জেঠু? আমি কি এতটাই নিষ্ঠুর নাকি? আসলে মনটা যেন কিছুতেই মানে না গো, কেমন যেন করে। সে তো আমি বুঝেছি, কিন্তু আমি তো এখন কারখানায় বাচ্চা ভূত বানানো শুরু করব না লুল্লু। কেন ঘ্যাঙ্গো জেঠু? সব কিছুই যদি কারখানায় বানানো যায় তাহলে ভূত কেন বানানো যাবে না? দেখো না, তোমার ট্যাব ঘেঁটে দেখো না জেঠু, ভূত বানাবার কোনো না কোনো একটা উপায় ঠিকই থাকবে। দাঁড়া দেখি। একটা সূত্র পেয়েছি। অনেক কাল আগে একজন বিখ্যাত ভূতের গল্পকার বলেছিলেন, অন্ধকার জমে জমে ভূত হয়। অন্ধকার জমে ভূত হয়? তাহলে তো কেল্লা ফতে। অন্ধকার নিয়ে এসে বাচ্চাদের মতো দেখতে ছাঁচে ফেলে দিলেই তো মিটে গেল, তাই না জেঠু? হতে পারে, দেখা যাক তোর স্বাদ পূরণ হয় কিনা। এই তো অন্ধকার জমে গেছে। এইবার এরা ভূত হয়ে জেগে উঠলেই কেস জমে দই হয়ে যাবে, তাই না জেঠু? তাই তো হবে মনে হচ্ছে। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। দেখি তো একটু মন্ত্র বলে দেখি কাজ হয় কিনা। কলম্বাস কলম্বাস ভূতের কাকা, দিল খুশ দিলেও খুশ নিলেও খুশ, হাতটা রইল লবণ জুস। কি কানামাছি ভাবো, ইউ কাম ডোন্ট গো, যাকে পাবি তাকে ছো, কৌয়াটাকে কো কো। ওরে বাবা রে, তো কিছুই হলো না। তাই তো দেখছি, এত কর্মকাণ্ড সবই লন্ড ভন্ড হয়ে গেল গেঙ্গু জেঠু। তাহলে এইবার কি করব? ঘেঘু দাদা মনে হয় কিছু একটা উপায় বের করতে চেষ্টা করছে। কিছু পেলে ঘেঙ্গু জেঠু? পেলাম বলতে একটা সমাধানের রাস্তা পেলাম। ওটাই হবে, আমি ওই রাস্তাকেই টেনে বড় করে হাইওয়ে বানিয়ে দেবো। তুমি বলেই দেখো না গো। অন্ধকার জমে ভূত হয় ঠিকই, কিন্তু সেটা যে সে অন্ধকার নয় রে লুল্লু। তার জন্য দরকার মনের মধ্যে জমে থাকা অন্ধকার। নিশ্চয়ই তুমি মানুষের মনের মধ্যে জমা অন্ধকারের কথা বলছো ঘেঘো দাদা। মোক্ষম ধরেছিস রে শাকচুন্নি। মানুষের মনের মধ্যে জমে থাকা অন্ধকারকেই নিয়ে আসতে হবে, তাহলেই সেই অন্ধকার জমে হবে লুল্লুর মনের মতো ভূত। মানে ভাই, আমার না সবটা ঘেঁটে ঘান্টে ঘাইটিস হয়ে যাচ্ছে গো। ক্যান ইউ ক্লিয়ারিং প্লিজ? খুবই সোজা লুল্লু। মানুষের মধ্যে যখনই ধর লোভ, রাগ, হিংসা ইত্যাদি জেগে ওঠে, তখনই সেখানে জমে ওঠে অন্ধকার। তোকে সেই অন্ধকার গুলোই নিয়ে আসতে হবে। সেই অন্ধকার কি খালি চোখে দেখা যায় ঘেঘু দাদা? না, খুব ভালোভাবে ভূতেরা দেখতে পায় না, তবে হ্যাঁ, ভালো করে দেখার জন্য বিশেষ উপায় আছে।
এই হলো বাবা ভূতেশ্বর বাবাজির দেওয়া আধার সন্ধানী চশমা। এটা পরে নিলেই মানুষের মনের মধ্যে আর বাইরে ছড়িয়ে থাকা অন্ধকার স্পষ্ট দেখতে পাবি রে লুল্লু। বাবারে 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 বাবা, এখনই আধার সন্ধানী চশমা পরে লুল্লু ভূত দেখাবে কামাল, অন্ধকার চুরি করে হয়ে যাবে মালামাল। এরে কলা করেছি, ক্লাবের নাম বন্ধু মিলন ক্লাব। এদিকে ক্লাব থেকে ধোঁয়ার কুণ্ডলি যেভাবে বেরিয়ে আসছে তাতে মনে হচ্ছে বন্ধুদের মধ্যে মানে খুব হয়েছে, তাই জন্যই এত অন্ধকার জমা হয়ে বাইরে চলে আসছে। আমার বাবা এত শত দেখে কাজ নেই, আমি আমার কাজ করি। বাবারে 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 বাবা, মরে যাই মরে যাই। কি কাণ্ড দেখো, নাম সংকীর্তনের জায়গায় এত অন্ধকার রয়েছে। এরা কি এখানে এসে ঝামেলা করছে নাকি? যাই হোক, আমার কাজ আমায় করতে হবে। মানুষের মনের মধ্যে সারাক্ষণ এত অন্ধকারের জন্ম হয়। বাবরি 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 বাবা, ভূতেশ্বর বাবার এই চশমা না পড়লে তো জানতেই পারতাম না। জেগে এতে কিন্তু আমার কাজের একটু সুবিধাই হয়েছে। মেঘ না চাইতে জলের মতো, অন্ধকার না চাইতে কিলো কিলো ঘুটঘুটে অন্ধকার পেয়ে গেছি আমি। এই রে, বাচ্চাদের কোথায়? এরা তো সিনিয়র সিটিজেনের মতো হাসতে লেগেছে। এই ভুল হয়ে গেল নাকি? এই রে কলা করেছি রে, বাচ্চাদের বদলে তো চৌবাচ্চা হয়ে গেল মনে হচ্ছে। ওরে বাবা, এই দেখো কি কাণ্ড হয়েছে ঘেকো দাদা। এ তো বাচ্চা ভূত নয় গো, এই তো মনে হচ্ছে রাক্ষসের আকার নিয়েছে লুল্লু। এ আবার কি সর্বনাশ এনে হাজির করলি রে লুল্লু? তাড়াতাড়ি পালা পালা, না হলে তোর বানানো অন্ধকারের ভূত আমাদের সবাইকে গিলে নেবে। পালা পালা। ওরে বাবা রে, লুল্লু রে, এটা কি হয়ে গেল রে? তাই তো ভাবছি, মানুষের মনের মধ্যেকার অন্ধকার এতটাই শক্তিশালী নাকি? বানাতে গেলাম আমার খেলার সাথে হিসাবে বাচ্চাদের ভূত, আর হয়ে গেল মারাত্মক অন্ধকারের রাক্ষস। ও ঘেকো দাদা, কিছু একটা করো, না হলে আমাদের সবার ঘটি বাটি তো চাটি হয়ে যাবে। ওই অন্ধকারের রাক্ষস তো আমাদেরকেই নিজের ভূমি ছাড়া করবে। তোমরা এখানে, এদিকে তো আর একটা মারাত্মক কাণ্ড হয়েছে। ওই অন্ধকারের রাক্ষসের কথা বলছিস তো? আমরা তো তার হাত থেকেই পালিয়ে এখানে লুকিয়ে আছি। সে তো সব কটা ভূতকে গিলে খাওয়ার তাল করেছে। আমি কি ক্যাটাকাইটিস কেস করে ফেললাম গো কেঁকো জেঠু। বানাতে গেলাম বন্ধু, হয়ে গেল রাক্ষস। এই অন্ধকার তুই এনেছিস লুল্লু, তোকেই আবার এই অন্ধকারের রাক্ষসকে শেষ করতে হবে। সে তো করবো, কিন্তু কিভাবে? এই অন্ধকারকে যেখান থেকে এনেছিস সেখানেই ফিরিয়ে দিতে হবে। একটাই উপায়। ফিরিয়ে দিতে হবে বললেই সে পাজির পা ছাড়া ফিরে যাবে কেন? বিভাগের বাক্তিয়ান সব সমস্যা গল। হ্যাঁ, ঘরের ছেলেকে আবার ঘরেই ফিরিয়ে দিয়ে আসি গিয়ে।
আরে বেচারা, কিছু গিলতে না পেরে সবাই দুর্বল হয়ে যায়। আর এই বেটা কেমন মুস্কা হয়েছে দেখো। আয় আয় আয়, ভূত খাবি না? আয় 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 আয়। এই তো মানুষের মনের অন্ধকার মানুষের কাছেই আবার ফিরে গেছে। আর আমার অন্ধকার জমিয়ে ভূত বানানোর কাজ নেই বাবা, ঢের শিক্ষা হয়েছে। ইধার কামাল উধার করতে গেলে কেলেঙ্কারি ঘটবে। জয় ভূতেশ্বর বাবার জয়।